আলহামদুলিল্লাহ, আশা আল্লাহর মতো ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আজকে আপনাদের শেয়ার করব যে শিরিকের গুনাহ হিসাবে কথা। আশা করি কথাটা শুনে যাবেন, আর কথাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন ভাই, আমরা কিন্তু সবাই জানি যে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যেরকম দেখা যাচ্ছে অন্যান্য বেধর্মী কাফির মুশরিক যারা, তারা কিন্তু আল্লাহর সাথে শরিক অথবা শিরিকি করে থাকে। কারণ দেখা যাচ্ছে আমরা কিন্তু জানার পরও দেখা যাচ্ছে আমরা অজান্তে বিভিন্ন রকম আমরা শিরিক করে থাকি। কারণ শিরিকের কিন্তু এই শিরিক কিন্তু আল্লাহ মাফ করে না, শিরিকের যে গুনাহ হয়। আর শিরিক হচ্ছে শুধু গুনাহ না, এর শিরিক হচ্ছে আল্লাহর উপর জুলুম। এরকম দেখা যাচ্ছে মনে করেন যে আল্লাহ আপনি তৈরি করছে, আল্লাহ আপনি পৃথিবী পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আর আপনি আল্লাহ বাদ দিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় যায় চাচ্ছেন, তার কাছে দেখাচ্ছে সব কিছু স্বীকার করতেছেন। এটা দেখাচ্ছে আল্লাহ সহ্য করে না। এটাই কিন্তু আল্লাহর উপর জুলুম করা হয়। এজন্য দেখাচ্ছে আমরা জানার চেষ্টা করব, আমরা সবাই জানি, তারপর আমরা জানার চেষ্টা করবো আসলে শিরিকটা কীভাবে মাধ্যমে হয়। আর শিরিক হলো দেখাচ্ছে আমাদের কিভাবে আমাদের নেক কাজ নষ্ট হয়ে যায়। এটা আপনাদের ইনশাল্লাহ জানাবো। দেখেন ভাই, আমরা যারা বিশেষ করে আছি, আমরা এখন তো চাই যে আমরা পাহাড় বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করি। এজন্য চেষ্টা করি যাতে আমাদের গুনার সাথে নেক কাজ বেশি হয়। কারণ নেক কাজ বেশি হলে আল্লাহ দয়া করবি, আর দয়া করে আল্লাহ আমাদের দেখাচ্ছে যে মাফ করে দিবি। আর আমরা তো আল্লাহর মাফ না পালে তো দেখাচ্ছে আমাদের জান্নাত অথবা কবর আযাব থেকে মাপ নাই। এজন্য আল্লাহর কাছে আমরা যত গুনাহ করছি মাপ চাই, আর দেখাচ্ছে মনে করেন জান্নাত ভিক্ষে চাই। কিন্তু এখন দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে সব কিছু বিষয়ে আমরা মাপ চালাও, কিন্তু শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাপ করবে না যদি আমরা তবা না করি দুনিয়াত। তবা ছাড়া যদি মারা যাই, ধরেন মনে করেন যে আপনার একটা বাড়ি আছে, বাড়িতে ধরেন আমরা কিন্তু বিশেষ সবাই বাড়িতে দেখাচ্ছে আমরা এই কাজটা করে থাকি। সেই কাজটা হলো ধরেন বাড়িতে দেখাচ্ছে আপনার পানির ট্যাঙ্কি আছে। এই পানির ট্যাঙ্কিতে ধরেন আপনি পানি লোড করছেন, লোড করার পর পানির ঢাকনাখানে আটকাতে আপনার খেয়াল নেই, মানে ঢাকনাটা খোলা আছে। ঢাকনাখান যদি খোলা থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার কী হবে, একটা পাখি ধরেন মনে করেন যখন এসে পানি খাচ্ছে, পানি খাতে খাতে দেখা যাচ্ছে হঠাৎ করে সে মনে করেন যে আপনার পানির মধ্যে পাড়া গেছে, মানে পড়ে মারা গেছে। মারা যাওয়ার পর সে যদি দেখাচ্ছে ওই পাখি যদি মারা যায়, আপনি যদি ঢাকনাখান যদি না দেখেন তাহলে দেখবেন ওই পাখিটা মারা যাওয়ার পর দিন দিন তার লাশ পানির মধ্যে পচে যাবি। আর পচার কারণে দেখাচ্ছে কী হবি, এই দেখাচ্ছে আপনার যে হচ্ছে এই যে পানিটা আছে এক ট্যাঙ্কি পানি, এই ট্যাঙ্কির পানি গন্ধ হয়ে যাবি। তখন দেখা যাচ্ছে আপনি পানির থেকে যে লাইনগুলো করছেন, ধরেন বাথরুমে করছেন, ওয়াশরুমে করছেন, বিভিন্ন যে আপনি ট্যাপের লাইনটা করছেন বাইরে, তখন দেখাচ্ছে পানির দুর্গন্ধ আসবি। আর দুর্গন্ধ যদি আসে তখন কত ওই পানি আপনি ব্যবহার করতে পারবেন না। তখন আপনার টেনশন হবে যে আসলে দেখাচ্ছে যে ট্যাঙ্কি ভর্তি পানি তুললাম, কিন্তু দেখাচ্ছে যে দুর্গন্ধ আসে কে, আমার তো মোটরতে ভালো পানি উঠতেছে। আসলে কি মোটরে পানির সমস্যা না কোন সমস্যা আপনার যাচাই করবেন। যাচাই করতে যখন আপনার ছাদের উপর যাবেন, যেখানে ট্যাঙ্কিখানে রাখছেন, রাখার পর তখন আপনি যাই দেখবেন যে হচ্ছে একটা পাখি পড়ার কারণে যতই পানি তুলি ততই দেখাচ্ছে আপনার পানিটা দুর্গন্ধ আসে। যখন আপনি দেখাচ্ছে পাখিটা তোলার পর ট্যাঙ্কিটা ধোয়ার পর যখন আপনি পানি রাখবেন, তখন আপনার আবার সুগন্ধ আপনার ফ্রেশ পানি আসবি এই ট্যাপের মাধ্যমে। তেমনই দেখাচ্ছে আমাদের আসলে আমল নষ্ট হয়ে যায়। কীভাবে নষ্ট হয়, আপনার দেখাচ্ছে 60 বছর বয়স, 70 বছর বয়স, আপনার যেমনই বয়স হোক, তখন দেখাচ্ছে আপনার যত পাহাড় আল্লাহ তো নেক কাজ জমাইছেন, বিভিন্ন যে নেক কাজগুলো জমা হচ্ছে, এটি হওয়ার পর তখন দেখাচ্ছে আপনি ধরেন এই যে শিরিক যখন করতেছেন, তখন এই পানির মতো এই শিরিক করার কারণে দেখাচ্ছে সব নেক কাজ এরকম নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হওয়ার কারণে দেখাচ্ছে মনে করেন তখন আমরা ভাবতেছি আমি তো মেলা নাকি করছি, কিন্তু আমরা শিরিক যে করছি, এই শিরিকের লেগে দেখাচ্ছে আমরা আল্লাহর কাছে তওবা করবো, মাপ চাবো, যাতে আমরা শিরিক না করি, শিরিকের মধ্যে যাতে আমরা না যাই। এটা দেখাচ্ছে আমরা ভালোভাবে খেয়াল রাখিনি। এজন্য দেখাচ্ছে হয়তো আমরা কিয়ামতের মাঠে তখন এই সব দেখাচ্ছে আমাদের গোনালেই উঠতে হবে। এজন্য দেখাচ্ছে আমরা এই পানির মতো যাতে আমাদের নেক কাজ কষ্ট করে দিনে দিনে আমরা জমাইছি, এই নেক কাজ যদি আমাদের শিরিক যদি হয়, নষ্ট না হয়, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের নেক কাজ বেশি বেশি থাকে আর গুনাহ কাজ যাতে কম হয়। কারণ আমরা জানি যে গুনাহ ছাড়া কিন্তু মানুষ নেই, কিন্তু আল্লাহ কয়েছে পাহাড় সমান গুনাহ আসলে মাফ করে দেবো, কিন্তু ওর মধ্যে শিরিক থাকলে আল্লাহ মাফ করবি না। এই জন্য দেখাচ্ছে আমরা চাই যে গুনাহ যত কম পাই তত করবো, আর গুনাহ ছাড়া মানুষ নেই। আর তারপরে গুনার মধ্যে আমরা শিরিক যত নিয়ে কবরে না উঠি, কিয়ামতের মধ্যে না উঠি, সেই চেষ্টা আমরা আল্লাহর মতে করবো। তো আশা করি আল্লাহর মতে আমাকে আগে মানার তৌফিক দান করুক, আর তারপরে যারা ভিডিও এখন দেখবেন আল্লাহ আপনাদের মানার তৌফিক দান করুক। আশা করি কথাটা বুঝতে পারছেন, আল্লাহর মতে মানার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।